একটা নর্মাল ছবিকে কোট টাই পরিয়ে একদম প্রফেশনাল লুক কিভাবে দিতে হয় সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি এবং কাস্টমারের চাহিদার কিন্তু পরিবর্তন হচ্ছে। আর কাস্টমার যেভাবেই ছবিটা তুলুক না কেন, একটা কাস্টমার চাই ছবিটা প্রিন্ট আউট যেন একদম প্রফেশনাল লুকে হয়। তো আজকের ভিডিওতে ঠিক সেই ধরনের কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে আপনি একদম লো কোয়ালিটির পিসি দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। আর এতে করে আপনার কাস্টমার ধরে রাখার এবং জনপ্রিয়তা পাওয়ার আশঙ্কা কিন্তু সব থেকে বেশি থাকে। তো চলুন আজকের ভিডিও তার কোনো প্রকার কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মেইন পার্টে চলে যাচ্ছি। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছেন আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল আছে আসার টেকজন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা দেখেন, আমরা এই সিম্পল একটা ছবিকে কোট টাই ইত্যাদি যা পড়ানোর প্রয়োজন তা কীভাবে পড়াতে পারি সেটা আজকের ভিডিও দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা ছবিটাকে সেভ করে নিব ডেস্কটপে। তো আমি এটার নাম দিলাম 7788 দিয়ে জেপিজি ফরম্যাটে আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখন চলে যেতে হবে যে কোনো একটা অনলাইন ব্রাউজারে, দেন এখানে এসে আমাকে সার্চ করতে হবে জেমিনি। আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, এই পদ্ধতিতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না, খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। তো একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আসার পরে জেমিনির ইন্টারফেসটা এই ধরনের দেখা যাবে। আর অবশ্যই কাজটা করার আগে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। তো আমি এদিক থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন এরপরে আপলোড ফাইলে ক্লিক করে দিব। এখন আমার ড্রাইভগুলো এখানে শো করবে। তো আমার ফাইলটা যেখানে আছে ডেস্কটপ, আমি ডেস্কটপে সিলেক্ট করব, দেন 7788 এই পিকচারটাকে আমি সেভ করেছিলাম এটাতে ক্লিক করে জাস্ট ওপেনের উপরে ক্লিক করব। দেন এখন দেখেন, আমি একদম সহজে ইংরেজিতে লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট বাংলাতে লিখলেও কাজটা হবে। তো আমি বাংলাতেই লিখি, আমার এই ছবিতে একটি কোট টাই পরিয়ে দাও, তবে আমার মুখের কোনো পরিবর্তন হবে না। এবং চাইলে আমি কোট টাইয়ের কালারগুলোও এখান থেকে বলে দিতে পারি। যেমন আমি বলে দিচ্ছি, আমাকে একটি লাল রঙের কোট পরিয়ে দাও, সাথে একটি কালো রঙের টাই লিখে আমি এদিক থেকে এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিব। দেন এখানে প্রসেসিং হবে, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হতে পারে, বাট সেটা আপনারা 2বার বা 3বার ট্রাই করে দেখে নেবেন। আশা করি বেশিরভাগ সময়ই অতিরিক্তবার কোনো ট্রাই করার প্রয়োজন হয় না, একবারেই কিন্তু কাজটা হয়ে যায়। এবং এই কাজটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে একটু সময় বেশি বা কম লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা অলরেডি এখানে প্রসেসিং, এবং দেখেন আমি একদম যেভাবে বলেছিলাম ঠিক সেমভাবে মনের মতো করে জাস্ট আমাকে একটা কোট, লাল কালারের একটি কোট পরিয়ে দিল, সাথে একটি ব্ল্যাক টাই এবং মাঝখানে একটি সাদা শার্ট আছে। তো আমি এদিকে জাস্ট ডান পাশের এই ডাউনলোড বাটনে ক্লিক করব, আমাদের ছবিটা জাস্ট ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা ছবিটাকে টান দিয়ে চলে যাব ফটোশপে। দেন এখানে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ছবিটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এবং আমার ফেসের কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয়নি, আগেই বলে রাখি। দেখেন দুইটা ফেসের মধ্যে কোনো প্রকার তফাৎ নেই, এটা এবং এটা দুইটার মধ্যে। তো এই কথাটা লিখে দিলে ফেসের কোনো পরিবর্তন হবে না। অনেকে মনে করে এটার জন্য আলাদা আলাদা প্রম্পট শিখতে হয়, প্রম্পটগুলো লিখতে জানতে হয়, তো এত ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখতে পাচ্ছেন এদিকে কর্নারে কিন্তু এই জায়গাতে একটা লোগো দেখা যাচ্ছে আর কি। তো এই লোগোটাকে আমরা প্রথমে রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য আমরা ব্যবহার করব এদিক থেকে এই যে ক্লোন স্ট্যাম্প টুল। তো ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা যদি চাই, এটাকে একটু জুম আউট করে নিচ্ছি আমি হালকা করে। দেখেন আমি চাইলে এটার পয়েন্টারটা একটু ছোট করে নিয়ে এরকম জায়গায় ধরো ওয়াল্ট বাটন চাপ দিয়ে এখানে ক্লিক করলাম, দেন এদিকে এসে এভাবে ব্রাশ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন খুব সিম্পল ভাবেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবেন। যারা নতুন আছেন আবারও বলছি, আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।